বিমাতে আপনি জমাকৃত টাকা ফেরত নাও পেতে পারেন, যে কারণে সেটা হলো আপনি বিমা হলো একটা চুক্তি, হয়তো 10 বছর 12 বছর 15 বছর বিভিন্ন একটা বছর মেয়াদের চুক্তি থাকে এবং প্রিমিয়ামের একটা চুক্তি থাকে 10,000 20,000 15,000 বিমা অঙ্কের পর নির্ভর করে। তো যদি আপনি 10,000 বা 20,000 করে যদি বছরে কিস্তি করেন, তাহলে 2 বছরের প্রিমিয়াম যদি দেবার আগে আপনি বন্ধ করেন, অর্থাৎ যদি আপনি 24 মাস দেওয়ার আগে যদি আপনি টাকা বন্ধ করেন, তাহলে আপনি এই টাকা ফেরত পাবেন না। আর যদি মাসের কিস্তি করেন, তাহলে সেক্ষেত্রে 12 বছর মেয়াদ করলে 144টা কিস্তি হবে, 10 বছর মেয়াদ করলে 120টা কিস্তি হবে। তো সেখানে যদি আপনি 24 কিস্তির আগে 23 কিস্তি দিয়েও বন্ধ করেন, তাহলে আপনি 1 টাকাও ফেরত পাবেন না। এটা বিমার সরকারি আইন। তবে অনেকে আছে এটা মনে করে যে আমি কেন 18 কিস্তি দিছি, আমি 20 কিস্তির টাকা দিছি, আমি জমাকৃত টাকা কেন ফেরত পাবো না? কিন্তু বিমার আইন নাই। কেন? যে আপনি একটা কিস্তি দেবার পরে, মনে করেন মাসে 2,000 টাকা একটা কিস্তি, আপনি মাসের প্রথম মাসে টাকা জমা দেওয়ার পরে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে ওই গ্রাহক মৃত্যুর দাবি বাবদে মেয়াদের পরে বিমা অঙ্কের যে টাকা, অর্থাৎ যদি আপনি 12 বছর মেয়াদ করেন, তাহলে 2,000 টাকা হলে প্রায় 2,88,000 টাকা উনি মৃত্যু দাবি পাবেন। তাহলে যেহেতু একটা কিস্তি দেওয়ার কারণে ওই বিমা কোম্পানিগুলো একটা বিশাল বড় টাকার বিমা অঙ্কের টাকা ডেথ ক্লেম দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে বসে থাকে, সেহেতু উল্টো বিমা কোম্পানিরও একটা আইন আছে যে সেইখানে 24 কিস্তির ন্যূনতম আপনাকে চালাতে হবে। এর আগে যদি আপনি 12 কিস্তি 13 কিস্তি চালান, তাহলে সেখানে আপনি ওই টাকা বন্ধ করে দিলে আর কোনোদিন ফেরত পাবেন না। এটা সাধারণ জনগণ জানে না। এটা এই নিয়ে বিমার নেগেটিভ প্রচারণা করে যারা বিমার শত্রু, তারাই।